এ কি? এই বাড়ির এমন অবস্থা হলো কি করে? সবাই কোথায় গেল? বাড়িতে কোনো মানুষ নেই কেন? সবাই পালিয়েছে। আমার হাত থেকে বাঁচার জন্য সবাই পালিয়েছে, কিন্তু পালিয়ে গিয়েও বাঁচতে পারবে না ওরা। যখনই আসবে তখনই ওদের আমার হাতেই মরতে হবে। তুমি কে? আর কেন ওদের তাড়িয়েছ? সেই হিসাব আমি তোমাকে দেব না। শুধু এইটুকু মনে রেখো, এরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আর তুমি যদি বাধা হয়ে দাঁড়াও, তাহলে তোমাকেও ছাড়ব না আমি। তাই বলছি, এখান থেকে চলে যাও। আমি থাকতেই তা কখনো হবে না। আর কোথাও যাব না আমি। এই বাস ছাড়াই ওদের জন্য অপেক্ষা করব। দেখি তুমি কি করতে পারো। সে তুমি যা ইচ্ছে করো, কিন্তু আমার হাত থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। মিঠেপুর গ্রামে এই বাড়িটি একসময় মানুষের ভরপুর ছিল। অনেক দিন আগে এক মর্মান্তিক ঘটনার পর কেউ আর এই বাড়িতে থাকতে পারেনি। মা, কেউ মনে হচ্ছে এসেছে, ডাকছে বারবার। এত সকালে আবার কে এলো? ডেকে ডেকে ঘুমটাই ভেঙে দিল একেবারে। নিশ্চয়ই কোনো পাওনাদার হবে, তাছাড়া আমাদের কাছে কে আর আসবে? সে কখন থেকে এসে ডাকছে, কানে কি যাচ্ছে না? মানুষের কাছে এত ধেনা রেখে তোমরা এমন শান্তিতে ঘুমাও কি করে? আমি সেটাই বুঝি না। ভুলে গিয়েছ আজ আমার 2 মাসের বকেয়া ঘর ভাড়া দেওয়ার কথা? আসলে আমি টাকাটা জোগাড় করতে পারিনি। একজন দিতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর কোনো টাকা দেননি। এইসব গল্প আমাকে শুনে লাভ হবে না। আজকের টাকা আমাকে দিতেই হবে, না হলে আমার ঘর ছেড়ে এক্ষুনি চলে যেতে হবে। এই বাড়ি নিয়ে এত কাহিনী, অথচ আমরা কিছুই জানি না। দাদা সত্যিই অন্যায় করেছে, আর তার জন্য এই ভোগান্তি। সে তো ঠিক, কিন্তু তার বউয়ের জন্য বাকিদের শাস্তি দেওয়াটাও তো অন্যায়। আর আমরা তখন অনেক ছোট। তোর বাবা তো কিছু বুঝতই না। দেখা যাক পরিবার কি করতে পারি। সুখে না, সুখে না, সামনে এসো, সামনে এসো আমার। কে হয়েছে? তুমি আমাকে কেন ডাকছ? তুমি কি এই পরিবারকে কোনোদিন ক্ষমা করবে না? কোনো দিন না। ওদের দাদা খুব বাজেভাবে আমাকে হত্যা করেছে। আমি এত সহজে ওদের ছাড়ব না। কিন্তু এখানে ওদের কি দোষ? ওরা কেন এর ভাগিদার হবে? আর তোমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি সে পাবে। পরকালে নিশ্চয় সে তার শাস্তি পাবে। কিন্তু তুমিও যদি সেই একই পাপ করো, তাহলে তাদের আর তোমার মধ্যে পার্থক্য কি থাকবে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তোমার যদি কোনো ইচ্ছে থাকে সেটা আমাকে বলো, আমি তোমার ইচ্ছে পূরণ করার চেষ্টা করব। আমার পরিবার বলতে কিছু ছিল না। পেটের দায় আমি কাজ করতে এসে মরেছি। ওরা আমার জানাজাটুকুও করেনি। মানুষ হিসেবে এটুকু করাই চিনছিল না। বেশ, তাই হবে। এই বলে তারা ভুল স্বীকার করল এবং তাদের গুনাহ থেকে বেঁচে গেল।